এই মেয়ে, আর একটি কথা বলবে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, নইলে পুলিশ ডেকে এনে আমি তোমাকে সত্যি সত্যি ধরিয়ে দেব। পুলিশ? বড়লোক মানুষের কোনো বিচার নাই? চিটারি তো বাইজান করে নাই, করছি তো আমি। হাতুড়ি তো বাইতে উঠছে, অন কি উপায়? ফুটানি দাইতে গেছে, অন কি উপায়? খালাম্মা যদি জানে তাহলে তো আমরা জমা করে যাইব। হ্যাঁ, ভাইজান বাড়িতে না ফেরা পর্যন্ত এই বাড়িতে আমি নিরাপদ না। আমার বাঁচান দরকার, আমি ভাইজানের অফিসে যাই। ভাইজান, আমার নাম আতুরি, আমিও কয়ে রাখি আপনার ছেলের এখানে আইন না, আমি এটা প্রমাণ করি তারপরে যাবো। বৌমা, কেঁদো না তুমি, সবকিছু ঠিক হয়ে যাবে। নাই খাইছে আমারে। এই বর দুপুরে কই গেল ভাইজানে? কইতারেন না, কোনো খবর রাখে না, কি করেন? দারোয়ান ভাই, মনে কিছু নিয়েন না, আমার জন্য দোয়া করেন। আমি বড় কেয়ার হইতে আছি। আসিয়া তবে বলছি কি, তোমার জামাই আর একটা মেয়েকে ভালোবাসে, আর সকালে সে এসে উপস্থিত। মা, তুমি ভাবতে পারছো কি রকম একটা কেলেঙ্কারি? আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। অনেকদিন ধরে দেখছি ও আমার সাথে যেন কেমন করছে। আমি তখন বুঝতে পারিনি ওর যেমন ভীমরতি ধরেছে। মা, আমি আর এই বাসায় থাকবো না, আমি এক্ষুনি তোমার ওখানে চলে আসছি। শেষ পর্যন্ত একটা কাজে মেয়ের সাথে হ্যাঁ মা, হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসছি। ঠিক আছে। আমি চলে যাচ্ছি। আপনার ছেলেকে বলবেন আমি এই বাড়িতে আর কখনো ফিরবো না। আমার মাও তাই বলেছে। ফুটানি যাইতে গিয়া বিরাট ক্যারফার মধ্যে পড়ে গেছি। আজকে আমার কপালে কি যে খারাপই আছে। আর দুর্মুষা আতুরির কেটাতে বাজ্যে তো কইছিল আজ আমি মরছি, আমার বাঁচানোর কোনো পথ নাই। আর ভাইজানটা এই সময় অফিস থেকে কই জানি গেছে আল্লাহ জানে। পথে ঘাটার কত খুঁজুম। আল্লাহ রে, আতুরি তুই আমার কি এর মধ্যে ফালালি? কেবল তো শুরু করছি, আইজ আপনার পাইছি তো জীবনে তোর কাম হইছে। আমার পুলিশের ডর দেখায়, হ্যাঁ, আমার দিয়ে অপমান করে। অপমানের সুদ আমি ঠিকই নিমু। আবার আগের বিয়ার কথাও গোপন করছে। বিয়ার স্বাদ আমি জন্মের তোরে মিটাই দিমু।